الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والطين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কখন জানি কাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে। কখন জানি কাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে।
সম্মানিত
পান প্রিয় শ্রদ্ধেয় আমার মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ শ্রবণরত আবেদা জহেরা দিনদারনি ইমানদারনি সম্মানিত আমার মা ও বোনেরা, কলেজের টুকরা যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালের আলিশান দরবারে অসংখ্য লাখ কোটি হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আর ভালোবেসে পবিত্র জামাদিউল উলা মাসের তৃতীয় জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে সবার আগে আমাকে এবং আপনাকে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম যিনি সৃষ্টির বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গালিবিন, নবিয়ুল হারমাইন, শামসুদ দুআ, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে কাউসার, তাজদারে নন্দর, হুজুর আকরাম সাইয়্যিদুনা ইমামুনা কুদওয়াতুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যতম সূরা সূরাতুল কাহফ থেকে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ঘটনা উল্লেখ করেছেন। আমরা দুইটা ঘটনা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো তা নিয়ে আলোচনা করেছিলাম। দাজ্জাল আমাদেরকে পরীক্ষা করবেন, এক নম্বরে বিশ্বাসের পরীক্ষা। গত জুমায় আমরা বলেছিলাম দ্বিতীয় নাম্বার যে পরীক্ষা করবেন তা হলো ধন দৌলতের মাধ্যমে পরীক্ষা। তৃতীয় নাম্বার দাজ্জাল আমাদেরকে ফিতনার সৃষ্টি করবেন তা হলে জ্ঞান গরিমার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। এর সাথে আমি সূরাতুল কাহফ থেকে 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে যেন এমন কিছু কথা বাড়ি করে দেন যে কথাগুলো আমার জন্য আখিরাতের কল্যাণ হয় এবং আপনাদের সকলের আখিরাত এবং দুনিয়ার কল্যাণ হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমিন। সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের যুগে হযরত মুসা আলাইহিস সালাম ও খুজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং খুজির আলাইহিস সালামের কথা ঘটনা উল্লেখ করার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য উদাহরণ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। কারণ আমাদের ভিতরে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উচ্চ মর্যাদা শিক্ষিত কত ধরনের লোক রয়েছে। কিছু মানুষ আছে শিক্ষিত হয়ে আল্লাহ তার রাসূলের পথ পায়, আবার কিছু মানুষ আছে শিক্ষিত হয়ে মানুষের কলিজা কাটে। কিছু মানুষ আছে শিক্ষিত হয়ে তার জীবনটাকে দেশ ও জাতির কল্যাণের জন্য কুরবান করে দেয়। আবার কিছু শিক্ষিত আছে তাদের কলমের কোষা দিয়ে বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু তছনছ করে দিয়ে একবারে উঁচু থেকে নিচু পর্যন্ত নামিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদাহরণ দিতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ও খুজির আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। এর থেকে ভূমিকার প্রথম শিক্ষা হলো যে দাজ্জাল যে আমাদেরকে ফিতনায় ফেলবেন। একটা জমানায় ছিল ছোট জাতের মানুষ, মিডিয়াম জাতের মানুষ, বড় জাতের মানুষ, যেটা মুসলমানদের ভিতর নাই। হিন্দু যে আছে তাদের ভিতরে কি আছে?
এই প্রথাটা এমন রয়েছে, যারা জুতা সেলাই করে ঋষি মনীষী, যারা পণ্ডিত, তাদেরকে তারা উচ্চ মাকাম মনে করেন। যারা আমাদেরকে স্বর্ণ রূপা এগুলো বানায়, যাদেরকে কি বলা হয়, স্বর্ণ বা বণিক বা বলা হয়, তাদেরকে একটা স্তরে তারা মূল্যায়ন করে। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে দুইটা পার্থক্য, ধনী এবং গরিব, শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত অশিক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ও খুজির আলাইহিস সালামের কথা বর্ণনা করে দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ স্বরূপ বলেন, হে মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি একদম নগণ্য হিসাবে। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়ার যতটা শক্তি আছে, তার চাইতেও আমি আল্লাহ তাআলা তোমাকে আরো দুর্বল করে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি। কিরকম? আমি আপনি যখন দুনিয়াতে আসি, মা যখন দুনিয়াতে তার শরীরে পেন উঠে যায়, বিষ বেদনা উঠে যায়, ওই মা নিজে নিজে একা সন্তান দুনিয়ার মুখ দেখাইতে পারে না। তার সামনে দাদি থাকে, দাদিমা থাকে, বিভিন্ন লোক থাকে। কিন্তু আজ পর্যন্ত আমরা তাকায় দেখেন, একটা গরুর দিকে তাকান, একটা গাভীর দিকে তাকান, একটা পাখির দিকে তাকান, তাদের কোনো দায়িমা আছে? কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমার তো দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব ছিল না। বান্দা, তুমি দুনিয়ার জমিনের মুখ দেখতে পাইতা না। আমি আল্লাহ তোমার মা আর বাবার মাধ্যমে আমি আল্লাহ দয়া কইরা, ভালোবাসা দিয়া আমি আল্লাহ দয়া কইরা তোমাকে দুনিয়ার মুখ দেখাইলাম। বান্দা, একটা গাভীর দিকে তাকাও, একটা গরুর দিকে তাকাও, একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়ার জমিনে প্রস্রাব করে, তার কোনো দাইমা লাগে না, তার কোনো দাদিমা লাগে না, তার কোনো নানিমা লাগে না। বাছুরটা ছাগলটা যখন বাচ্চা প্রসব করে, এমনি এমনি প্রসব করে ফেলে। তুমি আমি যখন দুনিয়াতে আসি, আসার সাথে সাথে ওয়া ওয়া করে কান্না করি। তুমি আমি কান্না করি, কান্না করার পরে দাইমা যদি মার স্তনে মুখ না লাগায়, তুমি দুগ্ধ পান করতে পারো না। তোমার মুখে যদি কেউ খাবার তুলে না দেয়, তাহলে তুমি খাবার পান করতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একটা ছাগলের বাচ্চার যতটা শক্তি দিছি, একটা গরুর বাচ্চার যতটা শক্তি দিছি, তার চাইতে আমি আল্লাহ তোমাকে দুর্বল বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। ছাগলের বাচ্চাটা দুনিয়াতে প্রসার পর 2 মিনিট দাও পা যাওয়ার পর আপনারা যারা ছাগল পালন তাকাইয়া দেখবেন, ছাগলের বাচ্চাটা দাঁড়াইয়া যায়। মার কোলামের ভিতর কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক আল্লাহ তাআলা বানাইয়া ছাগলের বাচ্চাটাকে পাঠান। ছাগলের বাচ্চা মার স্তনের সামনে যখন চলে যায়, আল্লাহ তাআলা ছাগলের বাচ্চার মাথার ভিতরে স্টেন্সি দিয়ে দেয়, এই জ্ঞানটা দিয়ে দেয় যে তোমার মাথা দিয়ে মায়ের স্তনে লাগা দাও। যখন তোমার মুখটা লাগা দিয়া মাথা দিয়ে মায়ের স্তনে লাগাচাড়া দিবা, তোমার মায়ের স্তনের ভিতর যিনি দুগ্ধ দান করে দিবেন, বলুন তো তিনি কে? আরো জবান করে বলুন, বলুন তো তিনি কে? মুসলমান ভাইরা আমার, একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 5 মিনিট পর আল্লাহ তাআলা তার জেনের ভিতর এই জ্ঞান করে দেয়, তুমি নিজে নিজে দাঁড়াইয়া যাও। দাঁড়াইয়া যাইয়া মায়ের স্তনের ভিতর মাথা দিয়ে নাড়া দিয়ে যখন ওলানগুলোর ভিতর লাগাচাড়া দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ওই স্তনে দুধ এসে যায়, আর ওই ছাগলের বাচ্চাটা সঙ্গে সঙ্গে দুগ্ধ পান করে। আল্লাহ পাক ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, একটা ছাগলের বাচ্চা নিজে নিজে দাঁড়াইয়া নিজে নিজে দুগ্ধ পান করে, কিন্তু তুমি যখন দুনিয়ার জমিনে আসো, তুমি নিজে নিজে চলতে পারো না, তুমি নিজে নিজে প্রসাব পায়খানা করতে পারো না, তোমাকে আরেকজন দোয়াই দিতে হয়।
তোমার মায়ের স্তনে আরেকজন মুখ লাগাইয়া দিত। আল্লাহ বলেন বান্দা ওই দিনের কথা স্মরণ কর। ও বান্দা তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার জমিনে খালি হাতে তোমার দুনিয়াতে পাঠাইছি। আবার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু যাবে না, খালি হাতে আসছো, আবার খালি হাতে দুনিয়া থেকে তোমার ওই অন্ধকার কবরের জমিনে পাড়ি জমাইতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ বলেন বান্দা জ্ঞান দিলাম আমি আল্লাহ, বুদ্ধি দিলাম আমি আল্লাহ, টাকা দিলাম আমি আল্লাহ, ছেলে দিলাম আমি আল্লাহ, পয়সা দিলাম আমি আল্লাহ, সব কিছু দিলাম আমি আল্লাহ। সুতরাং অহংকারটা না করিয়া শুকরিয়া যদি করতে হয়, বলুন তো শুকরিয়া করবো কার? সবাই করে বলেন শুকরিয়া করবো কার? আল্লাহ তাআলা বলেন তোমার জ্ঞান আছে, তুমি মুফতি সাহেব, তুমি মাওলানা সাহেব, তুমি মাস্টার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তুমি যা কিছু হও, এক নাম্বার অহংকার মানুষকে এমন ভাবে খেয়ে ফেলে, একটা গুণ, একটা কি বলে কার জায়গায় কি বলে বলে গুণ পোকা বলে। গুণ পোকা যেরকম একটু 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 করে কাঠগুলা কি খেয়ে খেয়ে পুরো কাঠের ভিতরে খালি করে ফেলে, ঠিক এরকম যার ভিতরে অহংকার থাকবে, যার ভিতরে গরিমা থাকবে, যার ভিতরে এলেমের টাকা পড়ে থাকবে, যার ভিতরে ধন দৌলতের টাকা পড়ে থাকবে, যার ভিতরে শরীরে শক্তি আছে, বল আছে, আমি তার থেকে সেরা, আমি তার চাইতে বড়, এরকম অহংকার যার ভিতরে থাকবে, একটা গুণ পোকা যেরকম কাঠকে শেষ করে ফেলে, ঠিক মানুষের ওই অহংকারে মানুষের ঈমানটাকে গুণ পোকার মতো খেয়ে 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 ঈমানটাকে তছনছ করে ফেলে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অহংকার থেকে বেঁচে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম খুজির আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে বলবো আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আর জবান করে বলুন আমিন। আমিন। বুখারী শরীফের হাদিস 3401 নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাইনাহুমা মুসা ফিম্মালা মিন বানি ইসরাঈল। একদা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মাঝে উনি ছিলেন। আরেক বর্ণনায় বুখারী শরীফের বর্ণনা বলেন আন্না মুসা কামা খাতিবান ফি বানি ইসরাঈল। আমি যখন আপনাদের সামনে খুতবা দিচ্ছি, ভাষণ দিচ্ছি, কথা বলতেছি, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আন্না মুসা কামা খাতিবান ফি বানি ইসরাঈল। বনি ইসরাইল মানুষদের সামনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং তিনি খুতবা দিতে চাইলেন। ওই সময় ওনার কওমের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ফাসআল আইয়ুহান নাস আলাম, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের বর্তমান যে জামানা আছে আপনি কি একটু বলে দিবেন আমাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী জ্ঞানবান কে, সবচেয়ে জ্ঞানবান ব্যক্তি কে? যখন মুসাকে এই কথা বললেন তার তোমরা মুসা আলাইহিস সালাম বললেন আনা আনা। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এই সমস্ত তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী হইলাম আমি। একদিক দিয়ে ওনার কথা ঠিক আছে, যেই জমানায় যেই নবী থাকে আল্লাহ তাআলা ওই নবীকে ওই জমানার কওমদের ভিতরে সবচাইতে কি বানান? জ্ঞানী হিসাবে বানান। কিন্তু মুসা যখন বললেন আনা, সরাসরি বললেন আমি কি, আমি জ্ঞানী। কিন্তু উনি বলতে দরকার ছিল যে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের মালিক। আল্লাহ তাআলা দয়া করে আমাদের তোমাদের মধ্যে কি বানাইছেন? সবচেয়ে জ্ঞানী হিসাবে প্রেরণ করেছেন। মুসা যখন বললেন আনা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, আল্লাহ তাআলা কথাটা তার পছন্দ হইল না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ফাতাল্লাহু আলাইহি, হে মুসা পয়গম্বর তুমি যে কথা বললা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন ওয়া হাল্লাল্লাহু ইলাইহি, হে মুসা তোমার কওমদের মধ্যে তুমি সবচাইতে জ্ঞানী নয়। তোমার কওমদের মধ্যে আমি আল্লাহর এমন একজন বান্দা আছে কে বালা আব্দুহু আনা খাসিদ। আমার বান্দাদের মধ্যে, আমার বান্দার মধ্যে তোমার এই জমানায় একজন লোক আছে, ওই বান্দার নাম হইল খাসিদ। বলেন তো নাম কি? খাসিদ। বলেন তো নাম কি? খাসিদ। আমরা যাকে চিনি খিজির, আমরা যাকে কি চিনি? অনেকে বলে খিজির মাওলা, কি বলে? এভাবে খিজির মাওলা বলা যাবে? খিজির কি প্রকৃত হাদিসের ভাষায় তার নাম কি? খিজির না, তার নাম কি? খাসিদ। তার নাম কি? তার নাম কি? আল্লাহ তাআলা বললেন মুসা
তোমার মধ্যে তুমি কি মনে করছো তুমি জ্ঞানী? না, তোমাদের মধ্যে তুমি এমন কিছু আছে তুমি যা জানো না। আমার ওই প্রিয় বান্দা খিজির, আমার বান্দা সে তা জানে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শোনান, আনা আবদাম মিন ইবাদিনা বিমাজমাইল বাহরাইন, আমি ওই বান্দাকে দুইটা সমুদ্রের মাঝখানে আমি রেখেছি। কোন সমুদ্র? রোম এবং পরশ, এই দুইটার মাঝখানে যে দুইটা সমুদ্র, এর মাঝখানে ভিতরে বলেন মুসা আলাইহিস সালাম অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন এবং অনেক রাগী ছিলেন। উনি যখন এই কথা বললেন, ওনার বলা উচিত ছিল নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা কি নিষ্পাপ, নবীদের কোনো ভুল নাই। আমাদের শিক্ষার জন্য, আমাদের নিজের জন্য, কারণ আমরা পদে পদে এই অবস্থায় পড়বো। আল্লাহ জানেন কি জানেন না? জানেন। বলুন জানেন কি জানেন না? জানেন। আমরা যে পণ্ডিতি করবো, আমরা নিজেকে বড় পণ্ডিত মনে করবো, আল্লাহ এটা কি জানেন কি জানেন না? জানেন। এই সমাজের ভিতরে যে মনে করেন আমি এলাকার বড় মাতা, আমি এলাকার বড় মুফতি, আমার চাইতে বড় মুফতি আর কেউ নাই, এমন যে আমরা করবো, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন। মুসা আলাইহিস সালাম হযরত খাজির আলাইহিস সালামের মাধ্যমে কি করেছেন? মানুষের যেন শিক্ষা হয়, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বললেন এই কথা, হুয়া আলামু মিনকার, সে আপনার চাইতে মহাজ্ঞানী, সে আপনার চাইতে আরো বেশি জ্ঞানীবান। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ আমি যা বলছি ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এটা না বলে খারামি করে বলতেছেন, কাইফা লি আবি, আল্লাহ আমি তাকে দেখতে চাই, তার কাছে যাইতে চাই, সে কোথায় আছে? আমার চাইতে বেশি জ্ঞান, আমি তার কাছে যাইতে চাই, এবং সে কোথায় আছে আমি তার কাছে কিভাবে যাব আমাকে একটু বলে দেন। মুসা আলাইহিস সালাম যদি বলতেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তাহলে মুসা আলাইহিস সালাম কি করতেন? বেঁচে যাইতেন। যখন উনি বললেন এই ফলে আবি, ওই ব্যক্তি আমার চাইতেও জ্ঞানী, আমি তাকে একটু কি চাই? দেখতে চাই, তার ঠিকানা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকুযু হুয়া তাম্মার, কয় মুসা তোমার হাতে একটা মাছ নাও, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো। কিনে নিয়ে আসার পর এটাকে তুমি কাটবা, কাটার পরে এটাকে বাজি করবা। বলেন তো কি করতে বললেন? এটাকে বাজি করবা। বাজার পরে তাজআলুহু বিতিবতালিল, তুমি কি করবে? একটা ব্যাগ নিবা, এই খুঁটির ভিতরে এটাকে রাখবা। তারপর আল্লাহ তাআলার হাবিব বলেন, ইজা বাতুহু, তুমি কি করবা? এই থলিটা নিয়ে তুমি রওনা করবা। আসাম্মার, হযরত মুসা আলাইহিস সালাম উনি রওনা করলেন এবং তার সাথে তার খাদেম ইউশা ইবনে নুনকে, বলুন তো কাকে? ইউশা ইবনে নুন কে ছিলেন? বিখদিমাতুহু, উনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের খাদেম। ইউশা ইবনে নুন হযরত মুসা আলাইহিস সালামের কি ছিলেন? খাদেম ছিলেন। উনি কি করতেন? মুসা আলাইহিস সালামের খেদমত করতেন, পাশাপাশি কি করতেন? ওয়া আকুযু আন ইলমাহু, এবং মুসা আলাইহিস সালাম থেকে জ্ঞান অর্জন করতেন, বিদ্যা অর্জন করতেন। উনি যা বলতেন তা থেকে কি করতেন? ইউশা ইবনে নুন হযরত মুসা আলাইহিস সালাম থেকে শিখতেন। এবার আসুন হযরত খুজির আলাইহিস সালাম কে, ওনার প্রকৃত নাম হইল বিলিয়াবিন। বলুন তো ওনার প্রকৃত নাম কি? আমরা যারা খিজির আলাইহিস সালাম ছিলেন, ওনার প্রকৃত নাম কি? বিলিয়াবিন মাকতাল। আবার কেউ বলেন ইলিয়াস। প্রকৃত নাম কি? বিলিয়াবিন মাকতাল। কঠিন না? বিলিয়াবিন মাকতাল অথবা ইলিয়াস, এই দুইটা ওনার প্রকৃত নাম। ওনার উপাধি হলো খুজির। ওনার উপর নাম হলো আবুল আব্বাস। ওনার মাথার নাম ছিল রুমিয়া। এবার আসুন, ওনার উপাধি ছিল খুজির। খুজির কেন বলা হয়তো? ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীরের ভিতর বর্ণনা করেন, খুজির শব্দের অর্থ হইল সবুজ। বলুন তো খুজির শব্দের অর্থ কি? সবুজ। হযরত খুজির আলাইহিস সালাম, ওনার নামের অর্থ খুজির কেন বলা হয়তো? উনি যে জায়গায় দাঁড়াইতেন, যে জায়গায় দাঁড়াইতেন, আশেপাশের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা সবুজ হয়ে যেত। যদি মরুভূমির ভিতর উনি দাঁড়াইতেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যেখানে গাছপালা থাকতো না, হযরত খুজির আলাইহিস সালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই পুরো জায়গাটার ভিতর গাছপালা দিয়ে ভরপুর হয়ে যেত।
জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন হযরত খুজির আলাইহিস সালাম যদি কোন মরুভূমির ভিতর কোন রাস্তার ভিতর কোন আশেপাশের ভিতর উনি দাঁড়াইয়া নামাজের ভিতর দাঁড়াইয়া যাইতেন, ওনার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাইতেন, যদিও বালুর দুর্দান্ত মরুভূমি হয়, খুজির আলাইহিস সালাম নামাজের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মরুভূমিটাকে ওটা সময় করে দিতেন। তাহলে কত পাওয়ারফুল উনি নবী ছিলেন না ওলি ছিলেন বলেন তো? যারা খিজির মাওলা বলে অনুষ্ঠান করেন জানা উচিত আপনাদের, সারা জীবন ধরে খিজির মাওলার নামে দিলেন, কিন্তু উনি কে, ওনার কতটুকু পাওয়ার, উনি কি বাইচা আছেন না মইরা গেছেন আপনি সম্বন্ধে জানেনই না। দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আমি যদি ধরেন আমি একটা গাড়ি চালাবো, সিএনজি চালাবো, সিএনজি চালানোর আগে এটা সম্বন্ধে আমার কি করতে হবে? গাড়ি শিখতে হবে। এটার রাস্তায় যদি নষ্ট হয়ে যায় এটা কিভাবে ঠিক করতে হয় এই সম্বন্ধে আমার কি করতে হবে? জানতে হবে। সিএনজিটা কতটুকু পর্যন্ত কতটুকু রাস্তা গেলে এটার মোবিল তেল শেষ হয়ে যাবে এই সম্বন্ধে আমার কি লাগবে? ধারণা লাগবে। এই পরিপূর্ণ ধারণা যখন থাকবে আমি সিএনজি চালাইলে কি হবে? মানুষ আমার দ্বারা কি হবে? উপকার হবে। জীবনে সিএনজি সম্বন্ধে জানিও না, কিছু বুঝিও না, খাস করে যদি আমি সিএনজি চালাই আমি নিজেও মরবো, যে সমস্ত প্যাসেঞ্জার উঠবে তারাও কি করবে? এজন্য আল্লাহর রাসূলের অনুসরণ যদি করি, আল্লাহর রাসূল সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জানতে, অর্থাৎ যে কোনো বিষয় যাকে আমি মহব্বত করব, ভালোবাসবো, তার সম্বন্ধে আমার কি করতে হবে? ভালোভাবে জানতে হবে। খিজির আলাইহিস সালাম কি ছিলেন? উনি নবী ছিলেন না ওলি ছিলেন? দুর্বল হাদিস শুনলাম, দুর্বল হাদিস, দুর্বল বর্ণনা বলছেন কিছু কিছু উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন উনি কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু অসংখ্য নবী রাসূল, মুহাদ্দিস ও মুফাসসির বলেন যে উনি আল্লাহর ওলি ছিলেন। বলেন তো কি ছিলেন? আবার বলেন উনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। এটাই প্রসিদ্ধ মত। উনি নবী ছিলেন না, উনি কি ছিলেন? আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এবার আসুন উনি কি এখনো বেঁচে আছেন না মরে গেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে একদল আলেম বলেছেন উনি বেঁচে আছেন, কিন্তু প্রসিদ্ধ দক্ষ যারা জ্ঞানবিদ, ইমাম বুখারী, ইমাম ইবনে কাসির থেকে ধরে যারা প্রসিদ্ধ মতের উল্লেখযোগ্য তারা বলেছেন ইমাম বুখারীকে যখন জিজ্ঞাসা করলেন হযরত খুজির আলাইহিস সালাম কে এখনো বেঁচে আছেন এবং ইসমাঈল আলাইহিস সালাম কে বেঁচে আছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ওনারা বেঁচে থাকার কারণ তো কোনো দেখি না। তারপর উনি উল্লেখ করে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ থেকে 100 বছর পরে আমি নবী থেকে ধরে 100 পর্যন্ত যত সমস্ত লোক আছে তারা 100 বছর পরে আর কেউ বেঁচে থাকবে না। তাহলে নবীর জমানা থেকে 100 বছর পরে আর কোন লোক বেঁচে থাকবে? নবীর জমানার যে লোকগুলা ছিল ওই লোকগুলা আগের লোকগুলা সুদ্ধা, ওনার জমানা থেকে ধরে 100 বছর পরে আর কেউ বেঁচে থাকবেন না। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কি বেঁচে আছেন? জাহিরি ভাবে। খিজির আলাইহিস সালাম কি নাই? বেঁচে নাই। মুসলমান ভাইরা আমার, আপনারা ঘরের ভিতরে যাইয়া একটা বাংলা কোরআন নিবেন, কোরআনের ভিতর আপনাকে তাফসীর করতে হবে না, শুধু কোরআন নিবেন আর অনুবাদ করবেন। অনুবাদ করলে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খুজির আলাইহিস সালামের কথা কি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালাম ও খুজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলতে কষ্ট লাগে নাকি? নাকি পুলিশে ধরবো? আল্লাহর যখন কোরআন কোনো কিছু শুনবেন আল্লাহু আকবার বললে কি হয়ে যায়? আল্লাহ আপনার মর্যাদা আর ইজ্জত কি করে দেন? أو أنذر مقبا
সমুদ্র আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাই দিলেন, তোমরা এই দুই পথের দিকে একটা বাজি মাছ নিয়ে রওনা হয়ে যাও। যখন তারা রওনা হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম সরকার ইউসা ইবনে নুনকে বললেন, আল্লাহ তাআলা বলেন আত্তা আবুলুকা মাজমাল বাহরাইন, এই যে দুইটা পথ, দুইটা সমুদ্র, আমাকে জ্ঞান অর্জন করার জন্য যদি আমার যতটুকু জীবন চলে গেল 40 থেকে 50 বছর, আরো যদি 500 বছর অতিবাহিত করতে হয়, যে জ্ঞানটা আমি জানি না, হযরত খুযির আলাইহিস সালাম যে জ্ঞানটা জানে, ওই জ্ঞানটা অর্জন করার জন্য যদি আমার জিন্দেগিটা চলে যায়, এই মুসা ইবনে নুন, তুমি আমার সাথে চলো, তারপরও আমি ওই জ্ঞান অর্জন করব। এই সম্বন্ধে একটা হাদিস বর্ণনা হয়েছে। হাদিসটা কি? জুমার দিন সময় সংকীর্ণ। এখান থেকে 1 নম্বর শিক্ষা, মুসা আলাইহিস সালাম বললেন, একটা জ্ঞান বিদ্যা অর্জন করার জন্য যদি আমার জীবন থেকে দূরে শেষ হয়ে যায়, যে জ্ঞানটা এলমটা আমি জানি না, ওই এলমটা আমাকে তারপর কি করতে হবে? অর্জন করতে হবে। মুসা আলাইহিস সালামের এখান থেকে শিক্ষা, হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন মদিনা শরীফ থেকে। মদিনা শরীফ থেকে সাহাবী আসার পরে আয়েশা বলতেছেন, দামেস্কের মসজিদে হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, যে আপনার কাছে আমি আসছি। দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি জন্য আসলেন? কয়, একটা জিনিস জানার জন্য। কি জানার জন্য? যে আমি একটা হাদিস পাইছি, ওই হাদিসটা কি করছেন? আপনি বর্ণনা করছেন। এই হাদিসটা কি স্বয়ং আপনি নিজে বর্ণনা করছেন কিনা? মদিনার শরীফ থেকে দামেস্ক হইল 1200 কিলোমিটার দূরে। বলুন তো কতটা? 1200। একটা এলেম জানার জন্য। কতটা এলেম? একটা। কি এলেম? যে আপনি আমি একটা হাদিস পাইছি, এই হাদিসটা আপনি নিজে কি করছেন কিনা, বর্ণনা করছেন কিনা, এবং আপনার কাছে সরাসরি আপনি আল্লাহর রাসূল থেকে কি করছেন কিনা, শুনতে পাইছেন কিনা। হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে, মিয়া তুমি মদিনা শরীফ থেকে 1200 কিলোমিটার দূরত্ব থেকে তুমি আমার কাছে শুধু একটা হাদিস জানার জন্য, এই বিষয়টা জানার জন্য তুমি আসছো? তুমি কি ব্যবসা করার জন্য আসছো নাকি? ওই সাহাবী বললেন, না, শুধু আপনার কাছে আসছি একটা হাদিস এলেম অর্জন করার জন্য। মুসলমান ভাইরা আমার, 1200 কিলোমিটার দূরে যাইয়া এলেম অর্জন করার জন্য শুধু একটা হাদিসের বর্ণনা শোনার জন্য গেলেন। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقة التميس في علما وفي روايته في علما سخر الله له به طريقا إلى الجنة। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি একটা এলেম, একটা জ্ঞান অর্জন করার জন্য সে ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার বাড়িটা সোনারগাঁ, আমি সোনারগাঁ থেকে চট্টগ্রাম গেলাম একটা ইলম শিখার জন্য, একটা বাস শিখার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তিটা ঘর থেকে ইলম শিক্ষা করার জন্য বাইরে হয়ে যায়, কাল কিয়ামতের দিন বান্দা যতটুকু পথ হাঁটবে, ইলম শিক্ষা করার জন্য যতটুকু রাস্তা হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামটা যতটুকু দূরে সরাইয়া দিবেন। শুধু দূরে সরাইয়া দিবেন না, কাল কিয়ামতের দিন জান্নাতটাকে তার ততটা কাছে পৌঁছাইয়া দিবেন। আল্লাহ করে বলে সুবহানাল্লাহ। আমরা ইতিহাস থেকে দেখতে পাই, ইমাম আবু হানিফা একটা মাসআলা। কি মাসআলা? আমগো তো আজকে গরিমায় বাঁচতে পারি না, আমার এত এলাম, আমি এত শিক্ষক নাই, আমার মতো কেউ আসেনি, আমার মতো এত শিক্ষক পণ্ডিত কেউ আসেনি। ইমাম আবু হানিফা মাত্র একটা মাসআলা শিখছেন। কি মাসআলা? কে আর কোন আলেম থেকে না, একটা মুসির খোলা থেকে। কি হয়? কুকুর কি হয়? কখন বালেক হয়। কুকুর কি হয়? কখন বালেক হয়। এই মাসআলাটা শিক্ষার জন্য 1 মাইল নয়, 2 মাইল নয়, স্বয়ং ইরাক থেকে আয়েশা সিরিয়ার জমিন পাড়ি দিয়া
এই মাসালাটা শিক্ষার জন্য আসছে। আল্লাহু আকবার বলবেন না? তাদের ইলম, তাদের শক্ত হতে ছিল, তারা আগে জানতেন, বুঝতেন, তারপরে কি করতেন? মাসালার ফতোয়া দিতেন। কিন্তু আমরা টুডে আমার মতো মানে বাংলা বলবি কিছু জানি আর না জানি, আমার কাছে যদি কেউ আসে ফতোয়া বিছনায় ফিরায় দাও কি নাই, আলা বুঝায়া বাড়িতে আলাদা বাড়ি মুচ্ছা বাড়ি আর মাসালা কি দিতে তো দিয়ে দিতে হবে। দুঃখের বিষয় এখন মিথ্যা পানি দিতে পারে না, ওয়াটসঅ্যাপ করে পানি দিতে পারে না, এইগুলো আমার ফেসবুকে ফতোয়া দেয়। বড় বড় আলেমদেরকে গালিগালাজ করে আছে কি নাই? এই কথা বাস্তব কি বাস্তব না? মুক্তা পানি হতে পারে না, কিভাবে ওযু করবো এটা ভালো কথা জানে না। যদি বলে তুমি যে ওযু করো, ওযুর হাদিসটা একটু শুদ্ধভাবে বলো, সে বলতে পারে না। সে বুখারী বলে বুখারী অমুক পড়ে অমুক নম্বর আয়াত বাংলা হাদিস কইলা বলে ফতোয়া দেয়। আল্লাহর রাসূল বলেন এইটা হইল কিয়ামতের আলামত। অজ্ঞান মূর্খ মানুষ কি দিবে? জ্ঞানবান মানুষদেরকে কি করবেন? বুঝাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমে বর্ণনা করেন মুসা আলাইহিস সালাম হযরত খুজির আলাইহিস সালামের কাছে রওনা করে দিলেন। হাঁটতে হাঁটতে 2 দিন পর্যন্ত চলাফেরা করলেন। রাত হয়ে গেল। রাত্রে হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নূন একটা পাথরের ভিতরে বিশ্রাম নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ও তার খাদেম ঘুমাইয়া গেলেন। মুসা আলাইহিস সালাম যখন পাথরের ভিতরে ঘুমাইয়া গেলেন, ওই সময় একটা অবাক কাণ্ড ঘটে গেল। তার খাদেম ইউশা ইবনে নূন দেখতে পাইলেন যে বাজি মাছটা ছিল, ওই মাছটা জীবিত হইয়া কুতিতেই কানেই না, সঙ্গে সাগরের ভিতরে নেমে যায়। জোরে সোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এটা কোনো বানানো কথা না, এইটা কোনো কিচ্ছা কাহিনী না। আপনি যাইয়া কোরআন শিক্ষা তো নিবেন। সূরাতুল কাফের 7 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন। জবান করে বলি আল্লাহু আকবার। যখন তার খাদেম ইউশা ইবনে নূন দেখলেন এই ঘটনা, সকাল যখন হয়ে গেল, আল্লাহ তাআলা ভালো জানেন, কোরআন শরীফে বর্ণনা করেন শয়তান তাকে এই ঘটনা ভুলাইয়া দেয়। মুসা আলাইহিস সালাম তার খাদেম আবার রওনা করলেন। এরকম ভাবে একদিন এক রাত পর্যন্ত হাঁটলেন। হাঁটার পরে মুসা আলাইহিস সালাম বলেন ইউশা ইবনে খাদেম, ইউশা ইবনে নূন, কি করো, আমার অনেক খিদা লাগছে, কুতির ভিতরে একটা মাছ আছে, এই মাছটা কি করো, আমাকে দাও, আমাকে তুমি কি করে এই মাছটা দাও। যখন এই কথা বললেন ইউশা ইবনে নূন বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমাকে তো শয়তান ভুলিয়ে দিয়েছে, আপনি যে জায়গায় বিশ্রাম করতেছিলেন ওই জায়গার ভিতর একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আপনি যখন ঘুমাইছিলেন আমার কুতির ভিতর হঠাৎ করে লাফ দিয়ে মাছটা জীবিত হয়ে গেল। জীবিত হইয়া ওই মাছটা সমুদ্রের ভিতরে নেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, এই জীবিত মাছটা জীবিত হইয়া যে সমুদ্রের ভিতরে থাকবে, বুঝবা আমার প্রিয় বান্দা হযরত খুজির আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে অবস্থান করতেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আবার 2-1 দিন এক রাত হাঁটলেন। হাইটা আবার ওই রাস্তার ভিতরে আসলেন। আসার পর হযরত খুজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাম বলেন খুজির আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা আপনার কাছে জানতে পাইছে যে আপনি আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, আপনি আমাকে যদি একটু শিক্ষা দিতেন, আপনি কি এমন জানেন যেটা আমি জানি না, যদি আমাকে শিক্ষা দিতেন তাহলে আমি উপকৃত হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত খুজির বলেন, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে 1 নম্বরে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ তুমি বেশিক্ষণ আমার সাথে থাকতে পারবে না, বেশিক্ষণ আমার সাথে থাকতেও পারবে না, আর যা ঘটনা হবে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আপনি যা করবেন আমি প্রত্যেকটা কাজে ধৈর্য ধরব। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে 15 হয়ে গেছে, আমরা সামনে যাব না। এই বাকি কোরআনের যে ঘটনাগুলো আছে এটাও বলবো। 4 নম্বর সূরা কাদের ঘটনা, ইয়াজুজ মাজুজের কথা, বাচ্চা জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা ইনশাআল্লাহ আমরা যদি পাই সময় পাই আগামী জুমাতে বলবো। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা আপনারা জুমার সুন্নাত
আদায় করে না